আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল গান্ধী না গডসে, সেটাতে আপনার বিলম্বিত উত্তরের ক্ষেত্রে অনেক সময় বা আপনি দেননি, সেটা নিয়ে কিন্তু আবার একটা, আমি জানি না সেটাকে ইন্টারপ্রিটেশন বলবেন না মিস ইন্টারপ্রিটেশন। সেটা প্রপারলি প্রথম কথা হচ্ছে যে সেখানে আমি উত্তর দিতেই পারতাম যে গান্ধী একজন নিহত মানুষ এবং গডসে একজন হত্যাকারী মানুষ, তাই তো? তো এই দুজনের মধ্যে বেছে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জাতির জনক না, জাতির জনক ওইসব গোল গোল কথা বাদ দিন। এই দুজনের আপনি গান্ধীর সঙ্গে সুভাষের তুলনা করুন, গান্ধীর সঙ্গে বল্লভভাই প্যাটেলের তুলনা করুন, গান্ধীর সঙ্গে গান্ধীর সঙ্গে আপনি আম্বেদকরের তুলনা করুন, তাহলে একটা তুলনার জায়গা আসে। আপনি 1 লিটার কেরোসিনের সঙ্গে 1 মিটার কাপড় তুলনা করতে পারবেন না, যতক্ষণ একটা কমন ফ্যাক্টর মানি সেখানে আসছে। সেটা তো ছিল না। যাই হোক, যখন তিনি সেই প্রশ্ন করেছিলেন, এটা র্যাপিড ফায়ার রাউন্ড ছিল, তখন আমাকে ভাবতে হয়েছিল যে গডসে, তখন আমার আইনজীবী এবং বিচারপতি সত্তাটাই কাজ করছিল যে গডসে কেন গান্ধীকে, প্রথম কথা হত্যা একটা খারাপ কাজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গডসের যুক্তিগুলো কি কি ছিল? আমি শুনেছি গডসের নাকি 75 থেকে 80টার মতো যুক্তি ছিল গান্ধীকে খুন করার। গডসে একটা বইও লিখেছিলেন শুনেছি, বাংলায় তার অনুবাদও হয়েছিল শুনেছি, শুনুন ধর্মাবতার বলে। মাঝখানে কিছুদিন পাওয়া যাচ্ছিল, পরে সেটাকে আবার ব্যান করে দেয়, এখন আর পাওয়া যায় না। গডসের লেখা সেই বইটা আমায় পুরো জানতে হবে যে গডসে কোন ধারণায় প্রাণিত হয়ে গান্ধীকে হত্যা করলেন। যতক্ষণ আমি আদার সাইডের একটা ভিউটা জানতে পারছি পুরো, ততক্ষণ তো আমি বলতে পারবো না যে গান্ধী না গডসে, এটাকে আমি বেছে নিতে পারবো না। বেশ, অবশ্যই সেই মানে সেই জন্যই আমি বলেছি বেনিফিট অফ ডাউট অফকোর্স আপনার কাছে থাকবে, এবং ভবিষ্যতে আপনি যখন এটা নিয়ে when you set your mind, মানে when you make up your mind, সেই সময় হয়তো আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে জানতে পারবো। আপনি যদি বিজেপি আরএসএস কে জড়িয়ে প্রশ্ন করেন আর আমি যদি উত্তর দিই, তাহলে তার ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা হবে। গান্ধী গডসেকে নিয়ে করা প্রশ্নে দেরি করে উত্তর দেওয়ারও ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, গান্ধী একজন নিহত মানুষ আর গডসে একজন হত্যাকারী, এই দুজনের মধ্যে বেছে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ইস্যুতে কোনো গোল গোল কথার দরকার নেই। গান্ধীর সঙ্গে সুভাষের তুলনা করা যায়, এখানে তুলনার জায়গায় নেই। 1 লিটার কেরোসিনের সঙ্গে 1 মিটার কাপড়ে তুলনা করা যায় না, যতক্ষণ না একটা কমন ফ্যাক্টর সেখানে আসছে। সেই সময় আমার বিচারপতি সত্তা কাজ করেছিল। গডসের যুক্তি কি কি ছিল? তার কাছে নাকি 75 থেকে 80টা কারণ ছিল। গডসের লেখা বই পড়ে জানতে হবে কেন গান্ধীকে হত্যা করলেন। আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে অকপট স্বীকারোক্তি বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দিয়ে গান্ধী না গডসে প্রশ্নের জবাবে বিতর্ক উস্কে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেন তাতে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরে অস্বস্তিতে পড়তে পারে বিজেপি। এর আগে বিচারপতি পদ থেকে পদত্যাগের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের জেরেও অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। গান্ধী না গডসে প্রশ্নের জবাবে কিছুক্ষণ ভেবে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই প্রশ্নের জবাব এখন দেব না। তিনি এই বিষয়ে ভাবতে চান বলে জানান, আর এতেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস আক্রমণ শানিয়েছে প্রাক্তন হাইকোর্টের বিচারপতিকে। এদিকে অভিজিৎ বাবুর এই বিড়ম্বনার জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে বঙ্গ বিজেপিকে। সে নিয়ে আজ তাক বাংলার বিশেষ অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়। এরপর এই বিষয় নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। আজ তাক বাংলার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বলছে, গডসের প্রতি সহানুভূতিশীল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে গান্ধী না গডসে যে কোনো একটা পক্ষ নিতে বলা হয়েছিল। মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক, কোনো ভারতীয় হিসেবে তার পক্ষ নিতে দোনামোনা করা উচিত নয়। একজন অ্যান্টি ন্যাশনালের বিরুদ্ধে সহানুভূতির দেখানোটা ঠিক নয়। এটাও বলা হয়েছে যে তার মতো মানুষ আমাদের সমাজে কোনো স্থানে থাকা উচিত নয়। চলুন এবার আরো একবার শুনে নি সেই কথোপকথনের অংশ। আপনার
আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল গান্ধী না গডসে, সেটাতে আপনার বিলম্বিত উত্তরের ক্ষেত্রে অনেক সময় বা আপনি দেননি, সেটা নিয়ে কিন্তু আবার একটা, আমি জানি না সেটাকে ইন্টারপ্রিটেশন বলবেন না মিস ইন্টারপ্রিটেশন। সেটা সেটা প্রপারলি প্রথম কথা হচ্ছে যে সেখানে আমি উত্তর দিতেই পারতাম যে গান্ধী একজন নিহত মানুষ এবং গডসে একজন হত্যাকারী মানুষ, তাই তো? তো এই দুজনের মধ্যে বেছে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জাতির জনক না, জাতির জনক ওইসব গোল গোল কথা বাদ দিন। এই দুজনের আপনি গান্ধীর সঙ্গে সুভাষের তুলনা করুন, গান্ধীর সঙ্গে বল্লভভাই প্যাটেলের তুলনা করুন, গান্ধীর সঙ্গে গান্ধীর সঙ্গে আপনি আম্বেদকরের তুলনা করুন, তাহলে একটা তুলনার জায়গা আসে। আপনি 1 লিটার কেরোসিনের সঙ্গে 1 মিটার কাপড় তুলনা করতে পারবেন যতক্ষণ একটা কমন ফ্যাক্টর মানি সেখানে আসছে, সেটা তো ছিল না। যাই হোক, যখন তিনি সেই প্রশ্ন করেছিলেন, এটা র্যাপিড ফায়ার রাউন্ড ছিল, তখন আমাকে ভাবতে হয়েছিল যে গডসে, তখন আমার আইনজীবী এবং বিচারপতি সত্তাটাই কাজ করছিল যে গডসে কেন গান্ধীকে, প্রথম কথা হত্যা একটা খারাপ কাজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গডসের যুক্তিগুলো কি কি ছিল? আমি শুনেছি গডসের নাকি 75 থেকে 80টার মতো যুক্তি ছিল গান্ধীকে খুন করার। গডসে একটা বইও লিখেছিলেন শুনেছি, বাংলায় তার অনুবাদও হয়েছিল শুনেছি, শুনুন ধর্মাবতার বলে। মাঝখানে কিছুদিন পাওয়া যাচ্ছিল, পরে সেটাকে আবার ব্যান করে দেয়, এখন আর পাওয়া যায় না। গডসের লেখা সেই বইটা আমায় পড়ে জানতে হবে যে গডসে কোন ধারণায় প্রাণিত হয়ে গান্ধীকে হত্যা করলেন। যতক্ষণ আমি আদার সাইডের একটা ভিউটা জানতে পারছি পুরো, ততক্ষণ তো আমি বলতে পারবো না যে গান্ধী না গডসে, এটাকে আমি বেছে নিতে পারবো না। বেশ অবশ্যই সেই মানে সেই জন্যই আমি বলেছি বেনিফিট অফ ডাউট অফকোর্স আপনার কাছে থাকবে, এবং ভবিষ্যতে আপনি যখন এটা নিয়ে when you set your mind, মানে when you make up your mind, সেই সময় হয়তো আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে জানতে পারবো। আর এটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল পোস্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং সেখানে তারা প্রশ্ন করেছেন। আর এবারে আপনি যদি বিজেপি আরএসএসকে জড়িয়ে প্রশ্ন করেন আর আমি যদি উত্তর দিই, তাহলে তার ভুল অপব্যাখ্যা হবে। গান্ধী গডসেকে নিয়ে প্রশ্ন করায় এই উত্তরই দেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন যে গান্ধী একজন নিহত মানুষ আর গডসে একজন হত্যাকারী, এই দুজনের মধ্যে বেছে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।